নারে তাকবীর। জাগি 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 রে মুসলমান। बैठ जाइए भाई, বসে যান, বসে যান। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগি 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 রে মুসলমান, জাগি জাগ জাগি রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আপ শুনে যান দিনের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমি মনিরুদ্দিন বলি মা। আমি যেন আপনাদেরই সন্তান, আপনারা যেন আমার মা, আমি যেন তোমাদেরই ভাই, তোমরা যেন আমারই বোন। রে আমার মায়ের আমার বোনেরা, রে আমার আব্বাজান ভাই সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম খলিসা মারিতে, আরো খুঁজিলাম মাথা ভাঙ্গা, আরো খুঁজিলাম মাথা ভাঙ্গাই, খুঁজিলাম কুচবিহার জেলাতে। মাগো মা, আমার মা, তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। নারে দেখবে 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মরে। একে দিল 500 টাকা, সুবহানাল্লাহ। তো এবার মিয়া বান্দা তোমার এসে গেল, তো এবার মিয়া দেখো তোমার এসে গেল, পরিমাণে 500 টাকা দিয়া দিল। হাইরে বাবা আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, নাবির মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান। এ কবুল কর খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাজান রে 500 টাকা করে চেয়েছিলাম 10 জন, পেয়ে গেলাম 14-15 জন, 15 জন পেয়ে গেলাম। কিন্তু বাজান 1000 টাকা করে 10 জন চেয়েছি, একজনও পায় নাই। নেই কোনো আল্লাহর কোনো সৌভাগ্য বান্ধব, যার শেষ ভালো তার সব ভালো। উত্তরবঙ্গে আমার আজকের এটাই শেষ জলসা। তারপরে আল্লাহর আকাশের নিচে বৃষ্টি নেমে যাবে, আগা সামনে আমার আর কোনো জলসা নাই। তবে একটা জলসা আছে বিহারের মাটিতে,
আর একটা আছে দক্ষিণবঙ্গের মাটিতে। তবে উত্তরবঙ্গে আমার আজকের মাহফিলটাই শেষ। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তবে আগামীতে দেখা হবে বাবা। আর যদি মরে গেলাম, চলে গেলাম, জীবনের মতো বিদায় নিয়ে যাচ্ছি বাবা। রাসূল বলেন, ভাইজান আমার নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতে আমি ঈসা না জানি কতই খুশি হইতাম। ভাইজান আজকের মাহফিলের শেষ বক্তা মনির উদ্দিন, আজকের মাহফিলের শেষ দোয়া করবেন মনির উদ্দিন। এই উত্তরবঙ্গের শেষ জালসা আজকের মনির উদ্দিন। আমি মনির উদ্দিন শেষে দোয়া করব। যারা শেষ ভালো তারা সব ভালো। আসেন বাবা 1000 টাকা একজন দাঁড়িয়ে বলবেন আমি আব্দুল্লাহ দেব। কে দিল? আচ্ছা এলা টাকা না, খালি খুচরা পয়সা দিয়েছে ওরা তো মানে ফের ওদের খুব দয়া, মা বোনের খুব দয়া। আবার ওরা এত নিষ্ঠুর গো, সুবহান আল্লাহ। আর ওরা কেমন জানেন? ওরা হলো পানির চাইতো নরম। পানির থেকে আর নরম কিছু আছে? পানির চাইতো নরম এবং লোহার চাইতো শক্ত। পানির চাইতো নরম আর লোহার চাইতো শক্ত। যদি বলে ব্যাপার খারাপ, আর যদি এত নরম, একটা পাইনা লাঠি আছে আপনাদের দিকে, পাইনা লাঠি, ওই পাইনা লাঠি দিয়ে সাটা পিটিয়ে দেন। আর পিটিয়ে দেওয়ার পরে মোহব্বত দিয়ে বলেন, ও সোনা খুব লেগেছিল নাকি? মুচকি টানে হেসে বলবে, মারতে কি শরম লাগে নাই? সুবহানাল্লাহ বলে। এত নরম, পানির চাইতো নরম, সাটিয়ে পিটিয়ে দিবেন। আবার যদি পাঞ্জরে ডেকে পিঠখান লেড়ে বলেন, আহারে আমার সোনাকে না জানি কত লাগছে, খুব ব্যথা পেয়েছে গো, এমন করে নরম করে মিষ্টি করে যদি বলেন, মুচকি হেসে বলবে, মারতে শরম লাগে নাই, আবার মায়া দেখাচ্ছে। এই বলে হেসে ফেলে আপনার বুকের সাথে লেগে যাবে। পানির চাইতো নরম এবং লাল চা, এই চা তো মানে লকডাউন হয়ে যাবে। দুধ চা যদি এখন দিয়ে দেওয়া যায় তবে লকডাউন হয়ে যাবে। আমি বাংলা ভাষায় বলে দিলাম লাল চা। হ্যাঁ, তো ভাই জামাই আমার আব্বা জানারা, তো মহিলারা হচ্ছে মায়ের জাত, এরা খুব নরম জাত, পানির চাইতো নরম এবং লোহার চাইতো কড়া। আমার ভাই জানা আছে, কেন আমিও ওই স্কুলের সার্ভিসম্যান, আমিও ওই স্কুলে সার্ভিস করছি বাবা, সেহেতু আমি জানি রে বাবা। তো যাই হোক, আমার মা বোনেরা খুচরা পয়সাও দিয়েছে, লোট পয়সাও দিয়েছে, আমি খুলে দেখলাম না এর মধ্যে কি না আছে। একবার জোরে বলি, নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আড়ালেতে কত মা খালা বোন আমার ছিল, কেউ 10, কেউ 20, কেউ 100 দিল। কত শত জনে মিলে পাঠাইছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। কেউ মা, কেউ খালা, কেউ বোন হলো, তার সাথে কত ভাবি আমারও দিল। কারো মাতা, কারো পিতা, কারো বিবি গেছে কবর, স্বামী গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমি মনির উদ্দিনও ফেরে দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটা মেয়ে মিলিয়ে নামে একটা মেয়ে 50 দোয়া করতে বলছি। একটা মেয়ে মহিলা
এক আল্লাহর বান্দি দোয়া চায় যে নিল, পরিমাণে দেখো টাকা 500 দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান। কবুল করো গো খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। একবার আস্তে করে বলি আমিন। তো ভাই যান 1000 টাকা। তো আচ্ছা ভাই যাক, আমি ওই 1000 করতে করতে এখানে কতজন আছে? এখানে মানে আপনার 15 জন আছে। হ্যাঁ রাখেন। তো ভাই যান 500 টাকা করে 10 জন চাইলাম, 15 জন পাইলাম। কিন্তু ভাই 1000 টাকাটা মনে হচ্ছে আপনাদের খুব ভারী হচ্ছে। তো 1000 করে সম্পূর্ণটা যদি এক জায়গায় করা যায় তবে ক হাজার হলো গো? 10,000। তো যাক, একজনে যদি 1000 টাকা দিতে কষ্ট হয় বাবা, একজনে যদি 1000 টাকা দিতে কষ্ট হয় বাবা, তো আমি যেখানে বসে আছি আমার কাছ থেকে নিয়ে এই ডান দিক থেকে একদম দোকান থেকে নিয়ে পুরো এরিয়া ঘুরে 10,000 টাকা দ্বারা সকলেই মিলে 10,000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ বা না বলুন। ভাষা বুঝতে পেরেছেন কি? তো কই গামছা কই? এ দে বাবা রুমাল দে, এ বাবা দে রুমাল দে, দে বাবা, দে বাবা রুমাল দে। আর দুইটা তালবিলিম, দুইটা নিচে নামো তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো। আরেকজন হ্যাঁ 4 কোণা করে ধর, 4 কোণা করে ধর। হ্যাঁ আল্লাহ, এই সামনে দাঁড়ান। তো ভাইজান আমার আব্বা জানেরা একটু বলেন আল্লাহ। একবার বেজ্জত করেছো, এই কথা বলেন, একবার বেজ্জত করেছো, দ্বিতীয় বেজ্জত করিও না মাবুদ। এতগুলো মানুষের মধ্য থেকে তুমি 10,000 টাকা দিও, একবার আস্তে করে বলি আমি। আস্তের মানে বুঝেন বাবা, মানে জোরে বলেন না, তার জন্য আস্তে বলতে বলছি। তবে যদি উল্টোটা বলেন একটু আস্তে করে বলি আমিন। এত ভাই আমি 100 টাকা দিলাম আপনাদের এই মাদ্রাসায় সাদকা হিসাবে। আমি একটু টেনশনের মধ্যে, সমস্যার মধ্যে আছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই সমস্যার সমাধান করে দেয়, তার জন্য আমি 100 টাকা আপনাদের এই মাদ্রাসায় সাদকা দিলাম। এবার আমার সঙ্গী হইয়া আপনারা এখান দিয়ে আরম্ভ করেন, পুরো প্যান্ডেল থেকে নিয়ে দোকান থেকে নিয়ে একদম মানুষের পাশে পাশে ঘুরে আসেন। আমি এবার এই চাদর চলতে থাকবে আর আমার ওয়াজ চলতে থাকবে। আপনারা দিতে থাকুন আর শুনতে থাকুন, আর আমি ওয়াজ করতে থাকি। তারপরে চাদর চলে আসবে, দোয়া হয়ে যাবে। বাংলা কথা। বিসমিল্লাহ। আরে আমার আগে কে দিয়ে দিল গো? সুবহানাল্লাহ। সৌভাগ্যবান এক আল্লাহর বান্দি ছিল, আমারও আগে চাদরেতে টাকা। এই চাদরখানে একবার হাত দিয়ে দি, মুসাফিরের হাত। আয় আল্লাহ তাআলা, তুমি একবার আমাকে বেজ্জত করেছো। আহারে চাইলাম পাইলাম না, একটা করে 1000 টাকা 10 জন। কিন্তু আল্লাহ এই আমি থেকে নিয়ে মাহফিলে যত মা বোন আব্বা জানেরা ভাইয়েরা আছে, আল্লাহ সকলকেই তুমি 10,000 টাকা দেওয়ার মতো শক্তি দাও। একবার জোরে বলি আমিন। আল্লাহ এই চাদরে যারা হাত দিয়ে, এই চাদরে যারা 50, 100, 10, 20 টাকা করে তোমার লিল্লাহের জন্য দিবে, আল্লাহ তুমি তাদের সুস্থতা বজায় রাখিও বলি আমিন। যা এইবার শুনে নিন জাহান্নামের কথায়। আমার মা বোনেরা, তোমাদের দিকে চলে যাও সোনা, তোমাদের দিকে চলে যাও খালা, তোমাদের দিকে চলে যাও। তোমরা এত বড় প্যান্ডেল ফাঁকা রেখে পুরুষের কাছে ভিড় করার চেষ্টা করবেন না। এইবার শুনে নিন, যারা পর্দার আড়াল ছেড়ে দিয়ে পুরুষের কাছে ভিড় লাগাচ্ছেন, রাস্তা পথে মার্কেটিং করে গ্যাদারিং করে বেড়াচ্ছেন, এবার জাহান্নামের কথাটা শুনলেন। ভাই গো, এত আমার নবী, আল্লাহর নবী
দয়ার নবী বিশ্বের নবীকে জাহান্নাম দর্শন করাতে নিয়ে গেলেন, জাহান্নাম দর্শন করাতে নিয়ে গেলেন, জাহান্নাম দর্শন করাতে নিয়ে গেলেন। জিবরাইল সঙ্গী সাথী। ভাই আপনারা নড়াচড়া করবেন না, আমি চাদরটা ফিরে আসলেই দোয়া করে দেবো, আপনাদের ওয়াজ হোক আর না হোক। আমি শোনাবো বলে আপনাদের কথা দিয়েছি, তার জন্য আমি শোনাচ্ছি। আমার আব্বা জানেরা, এইবার জিবরাইল সঙ্গ লইয়া আমার রাসূলকে জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছেন। জাহান্নামের দিকে যেতে 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 যখন জাহান্নামের কাছাকাছি যাই, জাহান্নামের নিকটবর্তী যায়, জাহান্নামের কাছাকাছি যাই, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। এখানে যেমন জান্নাতের আওয়াজ পাওয়া গেল, কোন আওয়াজ? জান্নাতের ভিতরে এই আওয়াজ পাওয়া গেছিল না? জান্নাতে কোন আওয়াজ পাওয়া গেছিল? এই আওয়াজ, খড়মের আওয়াজ পাওয়া গেল। সেই খড়মের আওয়াজটা ছিল হযরতে বিলালের। ভাইজান, এইবার আমার আল্লাহর রাসূলকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। জাহান্নামের নিকটবর্তী যখন যাই, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, ভয়াবহ আওয়াজ। কি আওয়াজ? ভয়াবহ আওয়াজ। এই আওয়াজ শুনে আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে বলেন, ওগো জিবরাইল, এ কি আওয়াজ? এটা কিসের আওয়াজ? এই তো জাহান্নামের আওয়াজ নই রে, এ তো মনে হয় জাহান্নামীদের আওয়াজ। এখানে কিছু বাচ্চা আছে, একটু সরাত। আজিজুল মিয়া 1000 টাকা না দেখবে, 6.5 মাস টাইম। বিসমিল্লাহ কা ইঞ্জিল হ্যায়, আলহামদুলিল্লাহ কা রোল। ও নানি, এ নানি কোন হ্যাঁ, এটা তো আমি हाँ, बिस्मिल्लाह का इंजिल है, अल्हम्दुलिल्लाह का रोल। अरे चढ़ ले बाबू चढ़ लो, गाड़ी हो जाएगा फिर। नारे तकबीर। কটা হয়েছে? কটা হয়েছে? 7 জন, আর মাত্র 3টা। হ্যাঁ, দোয়া হয়ে চলে গেলেই বলে, আহারে হুজুর এত রকম বললো, দিলাম না রে, 1000 টাকার কি এমন। পরে কাঁদলে কিন্তু আল্লাহ আর শুনবো না। তাড়াতাড়ি, সময় নাই, মাত্র আর 3 জন, তবে 10 জন হয়ে যাবে। আরে বাবা, এগুলো কি এখন চালু কর? হ্যাঁ, নারে তাকবীর। হ্যাঁ, নাম্বার 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 8 নম্বর 8 নম্বর 8 নম্বর 8 নম্বর ভাইজান। হ্যাঁ, 8 নম্বর এসছে, 8 নম্বর। আচ্ছা, 8 নম্বর 8 নম্বরে 1000 টাকা। 8 নম্বরে এই এদিকে একবার জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চলো গাড়ি চলো, চলো গাড়ি চলো। লা ইলাহা ইল্লাল্লাহ। রাহিদুল মিয়া 1000। রাহিদুল মিয়া 1000 টাকা না দেখবে। 8 নম্বর 8 নম্বর নাম্বার কিন্তু শেষ হতে যাচ্ছে, আর মাত্র 2টো নাম্বার। আজিবুল হক না দেখবে, নাম্বার কিন্তু শেষ হতে যাচ্ছে, আর মাত্র একটাই নাম্বার বেঁচে আছে। না দেখবে,
রবিউল হক 1000। নাম্বার একে একে দেখো যতজন বসেছিল আমারও মনের কথা বুঝিতে পারিল। একে একে যত বান্দা তোর এখানে বসিয়া হাজারো হাজার করে টাকা দিল লেখাইয়া। যারা যে উদ্দেশ্যেতে দিয়া দিল দান কবুল করো গো খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিনও ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে চেনিয়াতে তারা দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। 10-এর উপরে 1 দিলে কত হলো? 11। আরে সবসে সবাই মিলকে বলো না 11 নারে দেখবে। হ্যাঁ নারে দেখবে। কি নাম বাবা? আমিনুল মিয়া 1000 টাকা। গুড়ি বাড়ি এই বড় খলিশামারি হয়ে গেল 12 জন নারে দেখবে। হ্যাঁ 1000 টাকা নারে দেখবে। মজিব মিয়া 1000 নারে দেখবে। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এই ভলেন্টিয়ার কুড়ি গেছেন পরে 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 মা খালারা বোনেরা শোনেন, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ। যেই মায়েরা বোনেরা খালারা ফুফুরা দাদিরা নানিরা বাবারা চাচারা ভাইয়েরা বন্ধুরা যারা পানি ফুঁকে নিবেন হুজুরের নজরানা দিবেন। আপনারা দুয়ার শেষে এই মুহূর্তে এই মাইন্ডে আপনারা অতি ডিস্টার্বের মুখে আসবেন না। বারবার এই সামনে এসে মহিলারা ভিড় করবেন না। কেন? ভিড়ের মধ্যে অনেকেই নোংরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তোমাদের খুলে কথা বলবো না বলেছিলাম, তোমরা কথাটা আমাকে বলাতে বাধ্য করছো। তোমাদের বিনীত অনুরোধ করে বলি মা, তোমরা পুরুষের কাছে এসে ভিড় জমাবে না। কেন? বিপদে পড়লে মানুষ সুযোগ নিতে চেষ্টা করে এবং ভিড়ের মধ্যেও মানুষ অন্যায় করার চেষ্টা করে। সেহেতু আমার দৃষ্টি আকর্ষণ করতে যে তোমরা পুরুষের ভিড়ের মধ্যে তোমরা ঢুকে পড়ো না। তোমাদের জন্য কি সুন্দর নিরাপত্তা জায়গা করা হয়েছে, তোমরা তোমাদের জায়গাটাতেই থাকো। তোমাদেরকে বাম সাইডটা দিয়ে দেওয়া হয়েছে আর ডান সাইডটা পুরুষদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের দিকে কোনো পুরুষ ভিড় করলে এখানে ইওর অবজেকশন, আর এখানে যদি কোনো মেয়ে ছেলে এসে ভিড় করে তবে ইওর অবজেকশন, এখানেও হবে অবজেকশন। সেহেতু আপনারা আপন আপন জায়গা থাকুন। দুয়ার শেষে নারী পুরুষ একসঙ্গে হুজুরের নজরানা বা ভিড় করবেন না। মহিলাদের একটা সাইড থাকবে, নারীদের একটা সাইড থাকবে। নাম্বার 2, আমি মা ভাই বন্ধুদের বলবো, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে আমি 14 বছর 15 বছর লেখাপড়া করেছি, না পেলাম আল্লাহর কোরআনে, না পেলাম নবীর হাদিসে কোনো হুজুরের পায়ে হাত দিবেন না। যেটাকে বলা হয় কদম মুশি করা যায়, এই জিনিসটা আমি কোরআনেও পাইনি, নবীর হাদিসেও পাইনি। আমি কোরআনেও পাইনি, নবীর হাদিসেও পাইনি। সেহেতু একজন নারীর আওয়াজ, একজন পুরুষ যদি একজন নারীর আওয়াজ শুনতে না পায় তবে ওই নারীটা আমার পায়ে হাত দিবে, এটা আবার কোথায় পাওয়া গেল? সেহেতু কোনো ভাই বা কোনো বন্ধু আমার পায়ে হাত দিয়ে কদম মুশি করার চেষ্টা করবেন না, ভিড়ে সুযোগ নেবেন না। আমি মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার পায়ে হাত দিয়ে কেউ কদম মুশি করবেন না। নারীরা মুখে সালাম দিয়ে বলবেন হুজুর আসসালামু আলাইকুম, দোয়া করবেন,
আর আপনারা হাতে সালাম দিবেন, পায়ে কেউ হাত দিয়ে টাচ করবেন না। এটা আপনাদের কাছে আমার শেষ কথা বলার ছিল, আমি বলে দিলাম। দুয়ার শেষে নারী পুরুষ ভিড় করবেন না। নারীদের জন্য বাম সাইডের রুট, পুরুষের জন্য ডান সাইডের রুট। আপনারা এক দিক দিয়ে আসবেন, এক দিক দিয়ে মুসাফা করে বেরিয়ে যাবেন। আর নজরানা সামনে রেখে দিবেন, পরে আমি উঠিয়ে নিয়ে চলে যাব। হাতের মধ্যেই নজরানা দিতে হবে, এটা কোনো ইতিহাস নয়। আপনি ওখানে রেখে দেন, সুন্দর করে আমার হাতে মুসাফা করে আপনি এই সাইড দিয়ে এসে এই সাইডে বেরিয়ে চলে যান। আমার মা বোনেরা নজরানা দিয়ে দিবে, মুখে দূর থেকে সালাম দিয়ে দিবে। নজরানাটা দিয়ে দিবেন, দূর থেকে সালাম দিয়ে দিবেন। পানির বোতল যারা পড়ে নেবেন এক জায়গাতে জমা করবেন, ইনশাল্লাহ। ইন্নামাল আমাল বিন্নিয়াত, ফুঁক দিয়ে দিব। প্রত্যেক বোতলে বোতলে ফুঁক দিতে হবে এমনটাই কোনো সিস্টেম নয়। কেন, দুয়া ইসিম একই, ইন্নামাল আমাল বিন্নিয়াত। আপনি অন্তর রেখে নিয়াত করে খাবেন, আল্লাহ আপনার ওই সুস্থতা যেন দান করেন। একবার আস্তে করে বলি আমিন, একটু মহব্বত দিয়ে বলি আমিন। এই আশা কামনা করে এইবার আমি কথাকে এখানে গুটিয়ে, কতজন হলো? 1000 নারে তাকবীর। আচ্ছা বাবা, আমি তো চাইলাম 10টা, হয়ে গেল 14টা, কিন্তু 15-র জন্য একটা কে বাকি রাখতে চাইছেন বাবা? ও ভোলা চাচা, ফিরিতে মুসাফা করতে পারছি। হ্যাঁ, ভোলা চাচা 1000 দিয়ে হয়ে গেল 14 জন। 15 নাম্বার, 15 নাম্বারটা একজন লে বাবা। দাঁড়া 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 দাঁড়া, নারে তাকবীর। এ বিসমিল্লাহ কা ইঞ্জিল হয়, আলহামদুলিল্লাহ কা রোল। কি নাম, কি নাম? আবেদ আলী। আবেদ আলী বান্দা তোর শেষের বেলাতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। যে উদ্দেশ্যে চেনিয়াতে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। একবার আস্তে করে বলি আমিন। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে শেষ মুহূর্তে বড় খুশি করে পাঠালেন। আমি আপনাদেরকে আর খুব আনন্দ পেলাম বাবা। যাই হোক, আমরা বক্তা মানুষ, আমাদের বকে বকে অভ্যাস। বকতে বকতে কি থেকে কি বকে দিই বাবা। বকার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আওয়াজে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন, কথাতে যদি কষ্ট পেয়ে থাকেন, নিজের আপন ছেলে এবং আপন বন্ধু ভাই মনে করে ক্ষমা করবেন। নাম্বার 1। নাম্বার 2, কোরআন এবং হাদিস থেকে চুটি ফাটি অল্প কিছু আলোচনা করেছি। আলোচনার দৃষ্টিতে যদি কোনো ভুল ভাল উল্টো পাল্টো বলে থাকি, আপনারা এখানে ওখানে সমালোচনা না করে যাহার ভুল তাহাকেই বলুন, যাহার ভুল তাহাকেই বলুন, যেন তাহা পরবর্তী সংস্করণে সংশোধন করতে পারি বা পারে। এটাই হলো আল্লাহ তার রাসূলের বিধান। এটাই আপনাদের কাছে আমার শেষ কথা দিয়ে আমি এবার দোয়া করছি। এবার আপনারা দোয়া করুন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আর আপনাদের এই যে বক্তব্য, এই যে জলসা, এখনই শুনে নিলেন, বাড়ি চলে গেলেন। কেউ কেউ মোবাইলে রেকর্ডিং করলেন, ও 6 মাস 1 বছর রাখবে, যে তারপরে হয় মানে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তখন ডিলিট করে দিবেন। কিন্তু